ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর কেমিস্ট্রি পার্ট, যেটা তোমরা পাবে 217 পৃষ্ঠায়। প্রথমটা, 25 ডিগ্রি উষ্ণতায় বরফ গলনে অর্থাৎ H2O থেকে H2L ডেল এইচ তো ডেল এস যথাক্রমে 6.97 কিলোজুল মোল ইনভার্স এবং 25.4 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স মুক্ত শক্তি পরিবর্তন গণনা করতে হবে। আর বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা সেটাও বলতে হবে। তারপর আগে গিফট মুক্ত শক্তি পরিবর্তন ডেল জিটা বের করে নিই। ডেল জি ইকুয়াল টু কি জানি, ডেল এইচ মাইনাস টি ডেল এস। ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। এখানে প্রথমে ডেল এইচের মানটা কিলো জুলে ছিল, তাই জুলে কনভার্ট করে নিচ্ছি 1000 দিয়ে গুণ করে। করলে যেটা বেরোচ্ছে মাইনাস 599.2 জুল মোল ইনভার্স। যেহেতু ডেল জি এর মান ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ, সেই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। বলেছে এনট্রপির ভিত্তিতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বিবৃত করো। সমস্ত প্রাকৃতিক পরিবর্তনে এনট্রপি বৃদ্ধি পাওয়ার ফলে সময়ের সঙ্গে বিশ্বের এনট্রপি শুধুই বেড়ে চলেছে এবং সর্বোচ্চ সীমার দিকে অগ্রসর হচ্ছে। পরের কোশ্চেন একটা অঙ্ক আছে সি এর, যে 298 কেলভিন উষ্ণতায় সি বন্ড এইচ, সি সিঙ্গেল বন্ড সি, সি ডবল বন্ড সি এবং এইচ বন্ড এইচ বন্ধনের বন্ধন শক্তি যথাক্রমে 414, 374, 347, 615 ও 435 কিলোজুল মোল ইনভার্স হয়, তবে 298 কেলভিন উষ্ণতায় নিম্নলিখিত বিক্রিয়াটির এনথালপি পরিবর্তন কত হবে? দিয়ে বিক্রিয়া দিয়ে দিয়েছে CH2 ডবল বন্ড CH2 প্লাস H2 অ্যারো CH3 CH3। তাহলে আমরা প্রত্যেকের গঠন তাপ বের করে নিয়েছি। CH2 গঠন তাপ কত? এখানে একটা সি ডবল বন্ড সি আছে আর 4টে সি বন্ড এইচ আছে, সেই হিসাবে এটা বের করলাম। H2 বের করেছি, ইথেনের বের করেছি CH3 সুতরাং পরিবর্তনটা কত হবে? বিক্রিয়া জাত মাইনাস বিক্রিয়া করে দিলাম, এসে মাইনাস 125 কিলোজুল। পরে কোশ্চেন, একটি আদর্শ এক পরমাণু গ্যাসকে 225 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 125 সেন্টিগ্রেড পর্যন্ত শীতলীকৃত করলে ডেল এইচের মান কত হবে? বলছে এক পরমাণু আদর্শের জন্য সিপি অ্যাট কনস্ট্যান্ট এম হচ্ছে 5/2R। তাহলে নির্দিষ্ট চাপে একটি আদর্শ গ্যাসেরকে 225 থেকে 125 সেন্টিগ্রেড শীতলী করলে ডেল এইচ হবে NCP ইন্টু T2 মাইনাস T1। এবার এগুলো পুট করে দিয়েছি, হচ্ছে মাইনাস 500R। পরেরটা, X2O4 লিকুইড থেকে 2XO2 গ্যাস, এই বিক্রিয়ায় 300 কেলভিন উষ্ণতায় ডেল ইউ এর মানটা বলে দিয়েছে, ডেল এস বলে দিয়েছে, ডেল জি কত? তাহলে আমরা ডেল ইউ তো জানি না, ডেল এইচ লাগে আমাদের। তাহলে ডেল এইচটা বের করে নিলাম। ডেল এইচ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল এন আর টি। এটা করলে আসে 3300 কিলো ক্যালোরি। তাহলে ডেল এসটাও জানি, তাহলে আমরা বানগুলো বসিয়ে দিলাম। এটা করলে আসে -2.7 কিলো ক্যালোরি। পরটা, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা বদ্ধ ঘরে একটা ফ্রিজ চালু রাখা আছে। চালু অবস্থায় ফ্রিজের দরজা খুললে কিছুক্ষণ পর ঘরটিতে তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হতে পারে কি? ব্যাখ্যা করো। না, কখনোই তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হবে না। কেন না? চালু রাখা অবস্থায় দরজা খুললে দরজার সামনের অংশ কিছুটা ঠান্ডা হলেও পেছনের অংশে মেশিন তাপ উৎপন্ন করবে, ফলে কখনোই তাপীয় সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে না। পরেরটা বলেছে পাই বন্ধনের সংখ্যা যদি সিগমা বন্ধনের সঙ্গে যদি এক্স, পাই বন্ধনের সংখ্যা ওয়াই, নিঃসংখ্যাটা যদি জেড হয়, তবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড কত? দেখো প্রথমে ছবিটা এঁকে দিয়েছি, করে বের করে নিয়েছি। এক্সের মান হচ্ছে 29, পায়ের মান হচ্ছে 3 এবং মানে ওয়াইয়ের মান 3 এবং নিঃস্ব জেডের মান হচ্ছে 5। ভ্যালু পুট করলে আসছে 27। পরেরটা, গঠন সংখ্যা থাকতে বলেছে 4 হাইড্রক্সি 2 অক্সো পেন্টানল। 4টে কার্বন লিখে দাও, প্রথমে এঁকে নাও। তারপর 4 হাইড্রক্সি, তাহলে 4 নম্বর কার্বনের সাথে ওইচ গ্রুপ রয়েছে আর পেন্টানলের প্রথম কার্বনের সাথে সিএইচও রয়েছে। আচ্ছা, 2 অক্সো মানে 2 নম্বরে সিও গ্রুপ, 2 নম্বরে সিও গ্রুপ দিয়ে দাও, হয়ে গেল। দিয়ে কার্বনে হাত মিলিয়ে দিতে হবে। মিশ্র অ্যাসিড দ্বারা বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রোফাইলটি কি? বিক্রিয়া ক্রিয়া কৌশল। এটা তোমাদের পরীক্ষায় বারবার আসছে দেখছি কোশ্চেন ব্যাংকে। এটা হবে নাইট্রোনিয়াম আয়ন NO2 প্লাস। ক্রিয়া কৌশল কি? প্রথমে ইলেকট্রোফাইল উৎপাদন করতে হবে, NO2 প্লাসটা উৎপন্ন হলো, তারপর সেটা বেঞ্জিনের সাথে যুক্ত হয়ে কার্বোক্যাটায়ন তৈরি করলো একটা, মানে সিগমা কমপ্লেক্স। এই সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন নিষ্কাশন হয়ে তৈরি হয়ে গেল
নাইট্রোবেঞ্জিন। তোমরা ভিডিওটা পজ করে ছবিটা বা ভিডিওটা থেকে স্ক্রিনশট তুলে নিয়েও এঁকে নিতে পারো। ইথাইল ক্লোরাইড অপেক্ষা ভিনাইল ক্লোরাইডে সি বন্ড সিএল বন্ধন দৈর্ঘ্য ছোট হয় কেন? ভিনাইল ক্লোরাইডে সিএল পরমাণুর ওপর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোনেন্সে অংশগ্রহণ করে। ভিনাইল ক্লোরাইডে সি বন্ড সিএল বন্ধনটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। তাহলে যেহেতু ক্লোরিনের নিঃসরণ ভিনাইল ক্লোরাইডের সঙ্গে আংশিক দ্বিবন্ধন গঠন করছে, মানে রেজোনেন্সের ফলে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে, তার বন্ধন দৈর্ঘ্য ছোটো হবে। কিন্তু ইথাইল ক্লোরাইডের উপর রেজোনেন্স করতে পারছে না, ফলে বন্ধন দৈর্ঘ্য তুলনামূলক বড় হবে। তারপর দুটো অ্যালকিনে দিয়েছে বলে কোনটি সরাপেক্ষা সুস্থিত। এক্ষেত্রে আমরা যেটা হচ্ছে প্রথম অ্যালকিনটা সরাপেক্ষা সুস্থিত। কেন? এটা অধিক সংখ্যক হাইপার কনজুগেশন হচ্ছে, 9টা হাইপার কনজুগেশন যে ইলেকট্রন রয়েছে, ভুল বলছি 6টা আছে, আর এটাই মাত্র 2টো রয়েছে। প্রথমটায় 6টা হাইপার কনজুগেশনের জন্য হাইড্রোজেন রয়েছে, আর পরেরটাই রয়েছে 2টো হাইড্রোজেন, সেই কারণে প্রথমটা বেশি সুস্থির। তারপরে বলছে এটা কী ধরনের বিক্রিয়া। এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা SN1 ক্রিয়া কৌশলের মাধ্যমে সম্পন্ন হয় বলে বিক্রিয়া, দেখো আমরা ধাপটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি করলো, স্লো স্টেপ। তারপরে সেই কার্বোক্যাটায়নটা থেকে ওই যুক্ত হয়ে তৈরি হলো টার্ট বিউটাইল অ্যালকোহল বা টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করো।